ইতিহাস ও সাহিত্যের পাতায় পাতায় রয়েছে এর গভীর সম্পর্ক। ফুল প্রকৃতির এক নিঃশব্দ কবিতা, যেদিকে চোখ যায় রঙিন ও স্নিগ্ধতার প্রতিচ্ছবি। আপনি জানেন কি, এই ফুল শুধু প্রকৃতির অলংকারই নয়, বরং ইতিহাস ও সাহিত্যের পাতায় পাতায় রয়েছে এর গভীর সম্পর্ক। দর্শক, আজ আমরা আলোচনা করব ফুলের অজানা রহস্য। তো চলুন জেনে আসি। প্রাচীন মিশরীয় সভ্যতায় ফুল ছিল ধর্মীয় আচার অনুষ্ঠানের অবিচ্ছেদ্য অংশ। পদ্ম ফুলকে তারা পবিত্রতা ও পুনর্জন্মের প্রতীক হিসেবে দেখত। চীন এবং জাপানে ফুল ছিল সৌন্দর্য ও দর্শনের প্রতীক, যেমন চেরি ব্লজম, যা জীবনের ক্ষণস্থায়ী সৌন্দর্যকে তুলে ধরে। ভারতীয় উপমহাদেশেও ফুলের গুরুত্ব ঐতিহাসিক। মুঘল সম্রাটরা ফুল ভালোবাসতেন, আর তাই তো তাদের বাগানগুলোতে ফুটত গোলাপ, জুঁই, চাপা। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন, ফুলের দিন যদি যায় তবে কি হবে বলো, ফলে ফলে ভরে যাবে বাগান, তবু কি বলো হবে না কিছু, কিছুই কি হবে না। ফুল কেবল সৌন্দর্য নয়, তা কখনো প্রেমের, কখনো বিরহের, কখনো আত্মত্যাগের প্রতীক। জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠে ফুল দিয়ে আঁকা জীবনের নানা ছবি। হোমারের ইলিয়টেও ফুটে উঠেছে ফুলের উপমা, যুদ্ধ ও মৃত্যুর পেছনে লুকিয়ে থাকা মানবিকতার প্রতীক। শেক্সপিয়ারের হ্যামলেটেও ওফেলিয়া যখন পাগল হয়ে যায়, তখন সে ফুল দিয়েই প্রকাশ করে তার আবেগ। আজও ফুল আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ। জীবনের ব্যস্ততায় যখন ক্লান্তি ভর করে, তখন এক টুকরো ফুলের হাসিই হতে পারে নতুন আশার আলো। ফুল শুধু একটি প্রাণহীন বস্তু নয়, এটি এক অনুভূতির নাম। ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি সবখানেই ফুল তার রং ছড়ায় নীরবে। তাই তো আমরা বলি, প্রকৃতির শ্রেষ্ঠ কবিতা ফুল। ধন্যবাদ সবাইকে।